আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। গরুর মাংস রান্না করব আর সবসময় তো আমি বলি গরুর মাংস আমার অনেক বেশি প্রিয়। পৃথিবীর বুকে যত মাংস আছে আমার সবচেয়ে গরুর মাংস বেশি প্রিয়। আর আমার উইশ যে প্রতি উক্ত খাবারেই আমার মানে প্রতিবেলা খাবারেই আর কি আমার প্লেটে গরুর মাংস থাকবে ১-২ পিস। তো যাই হোক প্রতিবেলায় খাওয়া না হলেও এখন মাঝে মধ্যেই খাওয়া হয়। আগে তো খেতে পারতাম না, এখন ঘন ঘনই খাই। তো এখানে সব রকমের আর কি মসলা টসলা দিয়ে মাংসটা মাখিয়ে নিলাম। আর এখন গরুর মাংস আরো বেশি খাওয়া হয় কারণ আমার মেয়ের অনেক বেশি পছন্দ গরুর মাংস। মানে শুধু গরুর মাংস না, আমার মেয়ে একটু মাংসটাই বেশি পছন্দ করে। হাড্ডিওয়ালা মাংস, তেলওয়ালা মাংস তার অনেক বেশি পছন্দ। আমি নর্মালি প্রেসার কুকারে খুব কম মাংস রান্না করি, কম মানে করি না। তো আজকে আমার মেয়ে মাংস মানে রান্নাই হতে দিচ্ছে না, সে তাকে আগে মাংস দাও, তাকে আগে মাংস দাও। তো সেই জন্য আমি ভাবলাম চুলায় দিলে দেরি হয়ে যাবে, প্রেসার কুকারে দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর তাছাড়া আমার কাছে প্রেসার কুকারে মাংস রান্না ভালোই লাগে। প্রেসার কুকারে মাংস রান্না করলে রায়তার বাবা কেন জানি খেতে চায় না। তবে আজকে যে রান্না করছি অনেকক্ষণ কষায় নিয়েছি, তো মানে পুরো কষানোটা আর কি প্রেসার কুকারে কষায় নিয়েছি, তারপরে ঝোল দিয়ে আর কি ঢাকনা দিয়ে দিয়েছি। তো সে বলতেছে যে না, প্রেসার কুকারে মাংস রান্না করলে তো ভালোই লাগে, বেশ সিদ্ধ হয়, বেশ ভালোই লাগে, রান্না করো। তো যাক, আমার জন্য একটু সহজ হলো। চুলায় রান্না করতে গেলে দেরিও হয়, আবার আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি, মাংস অনেকগুলো সিটিও দিয়ে দিয়েছে। এদিকে আমি এই যে পাতাকপি ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। পাতাকপি ভাজি কে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক ভালো লাগে। অনেকেই বলে যে এই পাতাকপির যে একটা গন্ধ আছে এটা নাকি অনেকের কাছেই ভালো লাগে না। সত্যি বলতে পাতাকপির এই গন্ধটাই আমার কাছে বেশি ভালো লাগে। আচ্ছা, পাতাকপি বাঁধাকপি কিন্তু একই জিনিস। অনেকে আবার যে বাঁধাকপি মানুষ বেশি বলে, আমরা আবার পাতাকপি বলি। আচ্ছা, এখন এই যে গরুর মাংসটা প্রেসার কুকার খুলছি, বেশ মানে টকবক টকবক করতেছে। আর যদিও অনেক লাল দেখা যাচ্ছে কিন্তু ঝাল বেশি হয় নাই, কারণ ওই যে আমার মেয়ে খাবে সেই জন্য একটু কমই ঝাল দিয়েছি। আর এখানে একটু পোলাও রান্না করব, অল্প একটু পোলাও রান্না করব। আমার রায়তার বাবার ইদানিং কি হয়েছে, সে প্রচুর পোলাও খেতে চায়। আমার আবার কিন্তু অত পছন্দ না, আমি পোলাও টোলাও পছন্দ করি না। গরুর মাংস হবে আর সাদা ভাত হবে, প্রাণ ভরে তৃপ্তি করে খাবো। অল্প একটু রান্না করতেছি। আর আমি হচ্ছে পোলাও রান্নাতে একটু আদা বাটা রসুন বাটা দেই। কে দেয়? অনেকেই হয়তো দেয় না, আমি দেই। আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি খুব কম তেল দিয়ে পোলাও রান্না করি, বেশি তেল একেবারেই দেই না। আর আমার হাতের পোলাও রান্না, গরুর মাংস রান্না, এমনকি সব রান্নায় রায়তার বাবা অনেক বেশি পছন্দ করে। সত্যি কথা বলতে এমন হয়েছে যে রায়তার বাবা এখন কারো হাতে রান্নাই তেমন খেতে পারে না, মানে তার কাছে তার বইয়ের রান্নাই বেস্ট। তো যাই হোক, রান্না বান্না করে গোসল করে নামাজ কালাম পরে এই তো খাওয়া দাওয়া করতে চলে আসছি। সব হাঁড়ি পাতিলই নিয়ে আসছি টেবিলের উপর। আমি নিয়ে আসি নাই, সব খাবারই রায়তার বাবা নিয়ে আসছে। আমি নামাজ পড়তেছিলাম, সে সবকিছু হাঁড়ি ধরে ধরেই নিয়ে আসছে। আর নিজেরা নিজেরা খাওয়ার সময় হাঁড়ি ধরে নিয়ে আসলে কি সমস্যা? গরুর মাংস তো যে বাটিতেই, মানে শীতের সময় এখন জমায়ে যায়, এই জন্য বাটিতে বাড়া হয়। তো সে আর তার মেয়ে খাচ্ছে পোলাও দিয়ে গরুর মাংস, আর আমি এই যে সাদা ভাত দিয়ে মাংস দিয়ে আর আমার প্রিয় পাতাকপি ভাজি দিয়ে খাবো। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার দাবারটা আমাদের খুবই ভালো ছিল। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা দেখা শেষে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।